This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এবার নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ খুন সেটার আপডেট দিয়ে গ্রেপ্তার হয়েছে এক টোটো চালককে গ্রেপ্তার পুলিশের 7টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে টোটো চালককে গ্রেপ্তার এখন অবধি যা খবর পাওয়া যাচ্ছে নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ খুনে এক টোটো চালককে গ্রেপ্তার করেছে পুলিশ 24 ঘন্টা পেরোতে না পেরোতেই একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ জেরায় ধর্ষণ করে খুনের কথা স্বীকারও করেছে অভিযুক্ত নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ খুনে গ্রেপ্তার এক টোটো চালককে গ্রেপ্তার পুলিশের 7টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সেই টোটো চালককে গ্রেপ্তার করেছে পুলিশ কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সুশোভন নিউ টাউনের নাবালিকাকে ধর্ষণ খুনে গ্রেপ্তার করা হয়েছে একজনকে এবং এই বিষয়টা একটু ডিটেইলসে জানবো তোমার থেকে যে কিভাবে ওই টোটো চালক সেই মেয়েটিকে নিয়ে গেল এবং এই একটা ঘটনা নৃশংস ঘটনা ঘটালো সে কি তার পূর্ব পরিচিত ছিল দেখো একেবারে যে জায়গাটা সেই জায়গাটা নির্জন কার্যত এই জায়গাটাকেই কাজে লাগিয়ে কিন্তু পুরো বিষয়টা করা হয়েছে এবং এই নাবালিকাকে কিন্তু এই রাস্তা ধরেই সেই অভিযুক্ত টোটো চালক নিয়ে আসে এবং তারপর তোমাকে দেখাবো যে ঘটনাস্থল সেই জায়গাটাই মূলত আনা হয় আর এখানেই কিন্তু একেবারে বলপূর্বক তাকে মুখে হাত দিয়ে এবং নাবালিকাকে ভেতরে নিয়ে যাওয়া হয় এবং তারপর সেই অত্যাচার করা হয় বা যৌন হেনস্থা করা হয় স্বাভাবিকভাবেই কিন্তু এই জায়গাটাই প্রশ্ন উঠছে যে অভিযুক্ত টোটো চালক কিন্তু এই জায়গাটা কিন্তু জানতো এবং নির্জন এলাকা সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছে কিন্তু এর আগেই অর্থাৎ এইখানে আসার আগে কিন্তু অভিযুক্ত টোটো চালক তাকে বাড়ি পৌঁছে দেবে নাম করে এবং যে নিউ টাউনের বিভিন্ন জায়গায় ঘোরায় এবং নিউ টাউনে তার যাত্রীরা যারা ছিল সেই যাত্রীদের বিভিন্ন জায়গায় ছাড়ে এবং তারপর এখানে আসে নাবালিকাকে পূর্ব পরিচিত ছিল ওই টোটো চালক অর্থাৎ স্বাভাবিকভাবেই একেবারে পূর্ব পরিচিত বলতে তার বাড়ির কাছে থাকে এবং সেই জায়গা থেকেই বলা হয় যে তাকে বাড়িতে ছেড়ে দেওয়া হবে নাবালিকাকে এবং এই জায়গাটাতেই সবথেকে বড় বিষয় যে বাড়িতে ছেড়ে দেওয়ার কথা বলা হলো কিন্তু তারপরেও সেই টোটোতে অন্য যাত্রীদের তোলা হলো যেখানে নিউ টাউনে তাদের ছেড়ে দেওয়া হলো কিন্তু এই রাস্তা ব্যবহার করা হলো এবং তারপর তাকে এখানে নিয়ে আসা হলো এবং এই যে ঘটনা ঘটেছে এখানে এখনো পর্যন্ত পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও মনে করছে যে আর কেউ আছে কিনা জানার চেষ্টা করা হচ্ছে এবং যে ঘটনা ঘটেছে সেগুলো সিসি ক্যামেরা ফুটেজ ধরে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত পুরো বিষয়টা জানার চেষ্টা করেছে এবং তারপর কিন্তু যে অভিযুক্ত টোটো চালক তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু আর কেউ জড়িত আছে কিনা সেটাও জানার চেষ্টা করছে পুলিশ একদম সুশোভন নজর রাখো অনেক ধন্যবাদ তোমায় আর একটা খবর দিই আপনাদের তিলোত্তমা কাণ্ডের 6 মাস পার দোষী সাজা হয়েছে যৌন নির্যাতন থামছে কোথায় এই তো আমরাই খবর দিচ্ছি আপনাদেরকে দিকে দিকে নারী নির্যাতনের খবর আসছে আর এবার অভিযুক্ত খোদ শাসক দলের নেতার ভাইপো চকলেটের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে নাবালিকাকে ধর্ষণের পর প্রেগন্যান্সি টেস্ট করার কিট পাঠালো তৃণমূল নেতার ভাইপো আমাদের নাতনি স্কুলে পড়ে স্কুলে আমরা তো জানি না ঘটনাগুলা ও স্কুলে যায় টোটো চালায় ছেলেটা আমাদের পাশের দিকেই টোটো ওই টোটোতে যাওয়া আসা করে অন্য টোটো যাওয়া আসা করে হঠাৎ করে একদিনকে ওকে উঠে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে তাও আমরা জানি না এখন মেয়েটাকে নিয়ে গিয়ে অনেক কিছু ঘটনা করছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার ঘটনা থানায় অভিযোগ দায়ের বিষয়টি জানাজানি হতেই পলাতক অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব বিজেপি তৃণমূল অভিযোগের ভিত্তিতে পক্সো আইনে মামলা রুজু পুলিশের অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের আসামি অ্যারেস্ট করবে সেটা না করে মেয়েটাকেই থানায় বসানো বাস করে মোহাম্মদ জসিরউদ্দিন না কি তার নাম শুনলাম আমি অবিলম্বে পুলিশ থেকে গ্রেপ্তার করুক অবশ্যই তাকে গ্রেপ্তার করতে হবে এবং আমি আপনাদের বলি ব্যভিচার অন্যায় অবিচারের একটা সীমা থাকে মমতা সরকার সমস্ত সীমাকে লঙ্ঘন করে ফেলেছে কেউ যদি কোনো সমস্যা হয় তৃণমূলের কোনো ব্যক্তির পরিবারে সেইখানে তৃণমূলের নামটাকে জড়ায় দেওয়া হয় ব্যাপার হচ্ছে একটা জিনিস মানতে হবে যে এই ধরনের ঘটনা যারা বা যাহারা করে অত্যন্ত নক্কারজনক ঘটনা যদি সত্যি এই ধরনের কোনো ঘটনা হয়ে থাকে যে মেয়েটাকে এই ধরনের ঘটনা করেছে আমারও বাড়িতে মেয়ে আছে
তো আমরা চাই অবিলম্বে যে ব্যক্তি এই ঘটনা করেছে তার উপযুক্ত শাস্তি হোক।